আসসালামু আলাইকুম। আজ কিছু কষ্টের কথা আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই ভিডিওটা শুরু করেছি। তো সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আর তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি যারা আমার একটা এবি পার্টিতে জয়েন করার কারণে বাজে কমেন্টস করেছেন বা আমাকে অনেক কথা বলেছেন। শোনেন, না বললে নাই। আসলে না বললে মানুষের পেটের মধ্যে কথা থাকে, আর যদি বলি তাহলে তো বলা হয়। আর মানুষ জানে। আমার সাথে অনেকে নতুন অ্যাড হয়েছেন, তারা জানেন না, তাদের জন্য বলছি। আমরা স্থানীয় নারায়ণগঞ্জের বাসিন্দা এবং আমরা ব্যবসায়ী। আমরা সেই ছোটোবেলা থেকে আমার বাবা ব্যবসা করতো, আমরাও ব্যবসায়ী হয়েছি। আমি একজন ব্যবসায়ী, দেশের বাইরের সাথে এবং দেশে আমার বিভিন্ন ধরনের ব্যবসা আছে। হজ এজেন্সি আছে, জায়গা জমি বিক্রি করার ব্যবসা আছে, চালের আড়ত আছে, সব কিছু মিলিয়ে অনেক ব্যবসা আমি জড়িত। তো এখন বলি, সেটা হচ্ছে যে ব্যবসা করার কারণে আমাদের যেই দলই ক্ষমতায় আসুক, আমাদের ডাকলে আমাদের যেতে হয় এবং বিভিন্ন সময় প্রোগ্রামগুলোতে মানুষ দিতে হয়, টাকা দিতে হয়। তো আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি, যারা সুযোগ সুবিধা নিয়েছেন এবং মানুষের জায়গা দখল করেছেন, অকর্ম করেছেন আওয়ামী লীগের পদ পদবি নিয়ে, তাদের বলছি যে তারা যদি এখন এবি পার্টি বা কোনো পার্টিতে যোগ দেয়, তাদের ক্ষেত্রে আমার যেই কথাগুলো আপনারা বলতেছেন তাদের ক্ষেত্রে বলা উচিত, কিন্তু আমার ক্ষেত্রে না। তো আমি নিজের টাকা খরচ করেছি, সাপোর্ট করেছি বলেই যে আমার এই দলের কাছে সাথে থাকতে হবে। অনেকেই আমাকে কমেন্টস করেছেন, আপা এই দুর্দিনে শামীম ওসমানের পাশে এবং শেখ হাসিনার পাশে আপনাকে দরকার ছিল, আপনি কেন অন্য দলে যোগদান করলেন? এখন বলি আপনাকে, যখন অ্যাডভোকেট সুইটি পদপদবিওয়ালা মহিলা এখনও সে ঢাকাতে বসবাস করতেছে এবং নারায়ণগঞ্জে প্রতিনিয়ত আসতেছে যাইতেছে, তাকে কোনো নেতারাই কিছু করতেছে না, প্রশাসনও কিছু করতেছে না। হ্যাঁ, সে কি করেছিল জানেন? আমি আওয়ামী লীগ সাপোর্ট করেছি, আমি কত টাকা যে খরচ করেছি। হেলাল ভাইয়ের সংগঠন গোলাম সারোয়ার ট্রাস্ট, ওখানে আমি লাখ লাখ টাকা দিয়েছি। সে মানুষকে দান করতো, সে খুব ভালো ভালো শাড়ি, তারপর আপনার শীতের দিনে কম্বল, সোয়েটার এগুলো দিত। তখন সেখানেও আমি টাকা দিয়েছি। সে আমার থেকে নিজে চেয়ে নিয়েছে যে আমার এই সংগঠনের দাও। তো তাদের শুধু দিয়েই গেছি, তাদের কাছ থেকে কিন্তু কিছু পাই নাই, কখনো একটা টাকার জন্য তাদের কাছে যাই নাই। তো আসি মূল কথায়। এই অ্যাডভোকেট সুইটি আমার বাড়ির ভাড়াটিয়াকে জামিন করাতে গেছি, আমি ছেলে পক্ষ, উনি মেয়ে পক্ষ। শুধু আমি ছেলে পক্ষ কেন গেলাম? আমি কোর্টে সহকারী জব করছি, সে অহংকারের কারণে সে একজন অ্যাডভোকেট হইয়া সে আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমার সাথে খারাপ ব্যবহার করলে তো আমিও করব। তো আমিও খারাপ ব্যবহার করেছি। সে আমাকে আমার 2 মাসের বাচ্চা পেটে, আজকে না বললেই নাই, 2 মাসের বাচ্চা গর্বে আমাকে পেটের মধ্যে লাথি দিয়ে আমার বাচ্চা নষ্ট করে ফেলছে। আমার কাছ থেকে 5 লাখ টাকা নিছে, আমাকে 21 দিন জেল খাটাইছে। তখন কোথায় ছিল আপনাদের এই শামীম ওসমান? কোথায় ছিল আপনাদের এই বড় বড় কথায় যে কমেন্টস করেন? তো যারা নিজের দলের মানুষকে, যারা আমরা আওয়ামী লীগ সাপোর্ট করছি, টাকা খরচ করছি, মিছিল মিটিংয়ে মানুষ দিচ্ছি, টাকা দিচ্ছি, তাদেরই যদি এগুলা করে, তাহলে বুঝেন অসহায় মানুষের সাথে সে কী করছে। সে অ্যাডভোকেটদের সব গায়ে হাত তুলছে। আমার জন্য 122 জন উকিল দাঁড়া করাইছে অবজেকশন দেওয়ার জন্য, আমার যাতে জামিন না হয়। সব আওয়ামী লীগের উকিলরা দাঁড়াইছে। আজকে সেই উকিলরা করে আসতে পারে না। আজকে কে কোথায় আছে? কিন্তু আমি রেহানা ঠিকই করে আসি। আমি রেহানা ঠিকই নারায়ণগঞ্জ শহরে বসবাস করতেছি। কেন করতেছি? আমি মানবতার কাজ করি। যারা আমাকে চিনেন না, জানেন না, বাজে কমেন্টস করবেন না, দয়া করে আপনাদের বলছি। আমি কেন এবি পার্টিতে ঢুকেছি এখন বলি। আমি অবাক হয়ে গেছি যে আমি কোনো দিন দেখি নাই কোনো দলকে যে রমজানের মধ্যে 1000 প্লাস, 1200, 1500, কোনো দিন 2000 মানুষও হয়ে গেছে, প্রতিদিন ইফতারের আয়োজন করেছে। এই ফুয়াদ ভাই, ব্যারিস্টার ফুয়াদ ভাই যে আয়োজন করেছে, এই যে আমাদের দলের প্রেসিডেন্ট যে আয়োজন করেছে, আমাদের দলের নেতাকর্মীরা যে আয়োজন করেছে, এটা আমি কোনো দলে দেখি নাই। যে আনলিমিটেড ইফতার এবং পোলা, মুরগি, ডিম, প্রতিদিন পানি, ইফতারের আয়োজন, প্রতিদিন 1000 প্লাস। তো আলহামদুলিল্লাহ, তাদের মহৎ কাজ, তাদের ভালো কাজ দেখে আমি দলে ঢুকেছি। আরেকটা কথা না বলি নাই, সেটা হচ্ছে প্রত্যেকটা আমাদের নারায়ণগঞ্জ না, প্রত্যেকটা জেলাতেই এবং ঢাকাতে এবং নারায়ণগঞ্জে বেশি, সেটা হচ্ছে বিভিন্ন মেয়েরা বাসা ভাড়া নিয়ে, বাড়িওয়ালারা বেশি ভাড়া নেয়, নিয়ে খারাপ মেয়েদের ভাড়া দিছে। ওইখানে যে লোকেরা অপকর্ম করতেছে, আপনারা যেই মহিলারা দেহ ব্যবসা করতেছে, তাদের জন্য যদি সংশ্লিষ্ট একটা জায়গা থাকে, আমাদের ফুয়াদ ভাই কিন্তু ভালো কথা বলছে, তাই ওই জায়গাটায় কিন্তু মেয়েরা যদি থাকে, কোনো খারাপ মানুষ যদি আমরা ভাড়া না দেই বা প্রশ্রয় না দেই, তাহলে কিন্তু এইগুলো অপরাধ কমে যাবে। আর নেশার কথা বলি, নেশা দ্রব্যগুলো গোড়া থেকে যদি আপনারা বন্ধ না করেন, তাহলে আগায় কোথায় বন্ধ হবে? আপনি গোড়া দিয়ে যদি আম গাছ লাগান, আগায় কি আপনার হবে? তাল হবে? আমই হবে। অতএব গোড়া বন্ধ করতে হবে, প্রশাসনকে কাজ করতে হবে যাতে মাদকদ্রব্য অন্য অন্য জেলা থেকে, অন্য অন্য দেশ থেকে না আসে। তো এটা কি বলবো, আসলে উচিত কথা বললে অনেকে খারাপ বলে এই কথাগুলো আগে বলেন না কেন? এই কথাগুলো অনেক আগেও বলছি। যারা আমার সাথে নতুন অ্যাড হয়েছেন তারা জানেন না। আমি সবসময় এমপি, মন্ত্রী, ব্যারিস্টার সবাইকে বকা দিছি। বকা দিয়ে যারা যা করতো তাদের ওই কথা বলে আমি ভিডিও বানাইতাম।
তো প্রতিবাদ করছি, সেই জন্য কিন্তু অনেক শত্রু হয়েছি। খুরশেদ আলম খন্দকার বিএনপি করে, আমি তখন আওয়ামী লীগ সাপোর্ট করতাম, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আমি তার পক্ষে গেছি, তার পক্ষে গিয়ে আমি মামলা খাইছি। এখন আমি হাজিরা দিই, এখন আমি প্রতি মাসে গিয়ে করে হাজিরা দিই। আর একটা কথা না বললেই নাই, সেটা হচ্ছে আমি একজনের কাছ থেকে 20 টাকা পাই, কিন্তু আমি আওয়ামী লীগ 3 বছর যাবত পাই। তাহলে আওয়ামী লীগ কি 3 বছর হয়েছে যে চলে গেছে? মাত্র কয়েকদিন হয়েছে। কিন্তু আমি তার টাকাটা আমি ইচ্ছা করলে শামীম ওসমানে দিয়ে, অমুকরে দিয়ে, এমুকরে দিয়ে, নেতাদের দিয়ে উঠাইতে পারতাম। কোনো নেতার কাছে আমি কখনো যাই নাই, কখনো যাই না। আমি প্রশাসনে গেছি, প্রশাসন ব্যর্থ হয়েছে আমার টাকাটা নিয়ে দিতে। 2 ওসি ফতুল্লা থানায় 2 ওসি বদলি হয়ে গেছে, আল্লাহ ওদের হেদায়ত করুক, ওরা টাকা খায় আমার টাকা উঠাই দেয় নাই। অতএব যাই হোক, এমপি বলেন, মন্ত্রী বলেন, আমি মনে করি কে কোন দল করলে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওই দল করে উচিত যে দল নাকি মানবতার কথা বলে, যে দল নাকি অসহায় মানুষের পাশে থাকে, যে দল নাকি আপনার সত্যটা বলবে। এই যে অপকর্ম বেড়ে যাচ্ছে, নেশা বেড়ে যাচ্ছে, মেয়েরা খারাপ কাজ করছে বাড়ি ভাড়া নিয়ে, প্রত্যেকটা বাড়ি দেখবেন খোঁজ নিয়ে, প্রত্যেকটা বাড়িতে একটা খারাপ মেয়ে বসবাস করে। সেই খারাপটা কার কারণ হয়েছে? পুরুষের কারণে। সেই খারাপ পুরুষটাই তো তার কাছে যায়। মেয়েটা কি একা খারাপই করতে পারে? খারাপ একটা পুরুষ খারাপ একটা মেয়ের কাছে যায়, তখন এই দুইজনে মিলে খারাপ কাজ হয়, এক হাতে তালি বাজে না। অতএব যদি একটা সংশ্লিষ্ট জায়গা থাকে, সেখানে কিন্তু লজ্জার কারণে পুরুষ যেতে পারবে না। আমি এখানে যাবো, কেউ যদি আমাকে দেখে ফেলে, কিন্তু কারো বাড়িতে ঢুকলে কিন্তু কেউ বুঝবে না যে এখানে কেন যাচ্ছে। হয়তো সে খারাপ কাজ করতে যাচ্ছে, কিন্তু মানুষকে বলবে কি জানেন? বলবে যে আমি আমার আত্মীয়র বাসায় আইসি বা এখানে একটা দরকার আসছি। এই জন্য বাড়ি অপকর্ম না হয়ে, আমি মনে করি প্রত্যেকটা ফ্ল্যাটে অপকর্ম না হইয়া একটা সংশ্লিষ্ট জায়গা থাকা উচিত, যে জায়গায় লেখা থাকবে এখানে দেহ ব্যবসা করা হয়, সেখানে যারা ওই লোকের দেহ খেতে যাবে তারা যাতে ওখানে যেতে পারে। তো যাক, অমানুষগুলো আল্লাহ হেদায়েত করুক, বউ স্ত্রী সন্তান নিয়ে যাতে মানুষ ভালো থাকে, এটাই দোয়া করি। আমার বাবা মা সহ পৃথিবীর সকল মানুষকে আল্লাহ জান্নাত নসিব করুক, আর যারা মারা গেছে কবরবাসী করুক, আর আমরা যারা বেঁচে আছি আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক, রহমত নাজিল করুক, সকল বিপদ থেকে রক্ষা করুক। আমাকে কেউ বাজে কমেন্টস করবেন না, দয়া করে। মন চাইলে আমার আইডি থেকে বের হয়ে যাবেন, তারপরে দয়া করে বলছি না জেনে না শুনে বলবেন না। আমার জীবনে কি কি ঘটে গেছে এগুলো যদি আপনারা আরও কিছু জানেন, যেটা সংক্ষেপে বললাম, যে এখন পর্যন্ত হাজিরা দেয় বিএনপির নেতার সাথে, খুরশেদ আলম খন্দকার একজন কমিশনার, তার সাথে আমি 2 নম্বর আসামি, আমি হাজিরা দেয় বিনা দোষে একটা খারাপ মহিলারে, মানে খারাপ বলার কারণে। আর এই যে সুইটিকে আমি উচিত কথা বলার কারণে, যে আমার লোকের থেকে টাকা খাইছে, মহিলার কাবিনে টাকা খেয়ে ফেলছে, সেই কথা বলার কারণে, প্রতিবাদ করার কারণে আমি জেল খেটেছি। 5 লক্ষ টাকা নিছে নগদ, নিয়ে আমাকে জামিন করাইছে। তারপর আমার ওই যে বললাম, আমার পেটে লাথি দিয়ে আমার বাচ্চা নষ্ট করছে। আমি আল্লাহর কাছে বিচার দিছি যে আল্লাহ আপনি ওর হেদায়েত করেন, ওর কোনো খারাপ চাই নাই। আজকে সুইটি তুই কই? আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এই সুইটিকে যেন ধরা হয়, এই সুইটিকে ধরে যেন উপযুক্ত বিচার করা হয়। এই সুইটি কোর্টের মধ্যে অনেক পুরুষ উকিল গায়ে হাত তুলেছে। অতএব এই সুইটি যাতে ধরা পড়ে। এই সুইটি নারায়ণগঞ্জে সে এখনও চলাফেরা করতেছে, এখনও সে ঢাকা বড় আলিশান ফ্ল্যাটে থাকতেছে, ঘুরতেছে, তাকে মার্কেট দেখা যায়, তাকে সিনেমা হলে দেখা যায়, তাকে অনেক জায়গায় দেখা যাচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। জেনে শুনে কথা বলবেন, না জেনে কারোর সম্বন্ধে কথা বলবেন না।